গৌতম বুদ্ধের দুটো তীরের গল্প তোমরা হয়তো অনেকেই জানো, আবার হয়তো অনেকেই জানো না। এই যেমন আমি আহ, কয়েক বছর আগে আমি কিন্তু এই গল্পটা জানতাম না। গল্পটা হচ্ছে এরকম, যে আমরা তো সবাই জানি যে গৌতম বুদ্ধ তার যুবক বয়সে, যখন ইনি প্রিন্স ছিলেন, যুবরাজ ছিলেন, তো সেই সময় জরা, ব্যাধি, মৃত্যু এবং বার্ধক্য, এইগুলো, এই তিনটে চারটে জিনিস ওনাকে প্রচণ্ড বিচলিত করেছিল। উনি সংসার ত্যাগ করেন, তপস্যা করতে আরম্ভ করেন, নির্বাণ লাভ করেন, এবং আমরা মোটামুটিভাবে সেই ঘটনাগুলো জানি। এর থেকে মুক্তির উপায় খোঁজার জন্যেই এই মৃত্যু, এই অসুস্থতা, এই 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 রকম এই অবস্থা কেন হয়, এই কষ্ট যন্ত্রণা, এর থেকে মুক্তির উপায়। তো উনি নির্বাণ লাভ করেন, ওনার অনেক শিষ্য হয়, চারিদিকে ওনার মহিমা ছড়িয়ে পড়ে। তো একদিন অনেক বছর পরে, তখন গৌতম বুদ্ধ, তারও বয়স হয়েছে, তার এক প্রিয় শিষ্য তাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা, বা যে কারণে আপনি গৃহত্যাগ করে আপনি নির্বাণ লাভ করলেন, আপনি তপস্যা করলেন, তো সেই এই বার্ধক্য থেকে, এই এই অসুস্থতা থেকে, এবং আপনারও তো একদিন মৃত্যু হবে, এর থেকে তো আপনি আপনার তো মুক্তি হলো না। তখন গৌতম বুদ্ধ বলেন যে আসলে সংসারে, সে আমরা গৃহত্যাগী হই কি গৃহেই থাকি, মানে এই মহাবিশ্বের সংসারে আমরা, মানুষ জন্ম হলে তার এই যে যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, কষ্ট, অসুস্থতা, রোগভোগ, এবং তার সঙ্গে সঙ্গে নানা রকম মান অপমান, আহ, মানসিক কষ্ট, অন্যের সঙ্গে মনোমালিন্য, এইরকম নানাবিধ হবেই। এটা হচ্ছে 1 নম্বর তীর। এই তীরগুলো আমাদের দিকে ধেয়ে আসবেই। এবং দ্বিতীয় তীরটা হলো যে এইগুলো যখন অসুস্থতা, যখন বার্ধক্য, যখন জরা, যখন মৃত্যু ভয় ভীত, এবং তার সঙ্গে সঙ্গে কে কি বলল, অপমান হলো, কষ্ট হলো, মনের কষ্ট হলো, দুঃখ হলো, ভয় হলো, এইগুলো আমাদের মনে যে ছাপ ফেলছে, সেটা হচ্ছে আর একটা তীর। এবং উনি বলেন এই দ্বিতীয় তীরটাই কিন্তু মোক্ষম। এবং এই তীরটা যাতে আমাকে না বিদ্ধ করে, তোমাকে না বিদ্ধ করে, তার সম্পূর্ণ দায়িত্ব এবং ক্ষমতা কিন্তু তোমার হাতে। তো এই দ্বিতীয় তীরটা যাতে কোনোভাবে তোমাকে এফেক্ট না করে, তার দায় তোমাকে নিতে হবে। এবং সেটা নেওয়া সম্ভব প্রতিটি মানুষের পক্ষে, না শুধু মহাজ্ঞানী বা মহর্ষি গৌতম বুদ্ধের মতো মানুষদের নয়, প্রতিটা মানুষের পক্ষে সেটা সম্ভব। তাহলে সোজা করে বলতে গেলে যে প্রতিটা মানুষের অসুস্থতা আসবে, তার মৃত্যু আসবে, তার ব্যাধি হবে, বার্ধক্য আসবে, এবং নানা রকম মানসিক আঘাত আসবে। কিন্তু সেইগুলো আমার মনকে স্পর্শ করবে না, বা সাময়িকভাবে স্পর্শ করলেই আমার মন অনেকটা সেই দুধের স্বরের মতো ওপরে, সে ওপরের স্তরেই থাকবে, সেটা ডিপ ডাউন হবে না, সেটা ভেসে চলে যাবে। সেইটাই হলো দ্বিতীয় তীর। এবং এই দ্বিতীয় তীরটাই গৌতম বুদ্ধ সেই শিষ্যকে বলেন যে এই দ্বিতীয় তীরটাই কিন্তু আমাকে আর বিদ্ধ করে না। বা তোমরাও, তোমরা প্রত্যেকে, তোমরা মানে শুধু যারা আমার শিষ্য তারা নয়, প্রতিটি মানব সমাজ যদি এটার ওপর কাজ করো, এটা বোঝার চেষ্টা করো, এটা আত্মীকরণ করো, তাহলে এটা কিন্তু তোমাদেরও বিদ্ধ করবে না। এবং দেখবে জীবনটা অনেক সহজ। কারণ ওই দ্বিতীয় তীরই আমাদের একদম পেরে ফেলে, এবং আমরা সবাই বুঝি। এবং এটা আরো 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 খুব সিম্পল ভাবে আমরা বুঝতে পারি। একই সামান্য একটা কিছু কষ্ট হয়েছে আমার,
আমার কি প্রচন্ড মনের হচ্ছে, আচ্ছা তাহলে কি হবে, আচ্ছা এটা হলো, তাহলে কি তারপরে এটা আসবে, তাহলে যদি আরো কষ্ট হয়, তাহলে যদি এই ট্রিটমেন্টটা না হয় অমুক হয়, এই এই ভাবনাতেই আমি অর্ধেক শেষ হয়ে গেলাম। আবার অনেকে, আমরা প্রত্যেকেই জানি আমাদের আশেপাশে এরকম মানুষ আছে, হয়তো অনেক বড় অসুখ করেছে, অনেক বড় তার শারীরিক কষ্ট, কিন্তু সে সেটাকে পাত্তাই দিচ্ছে না বা তার মনে লাগছে না। সেই কষ্টের জন্য তাকে যে ডাক্তার পথ্যি বা যেসব যা করতে হচ্ছে সেটা সে করছে, বাট দ্যাটস ইট, তার বাইরে সেটা তাকে এফেক্ট করছে না। এরম উদাহরণ আমাদের প্রত্যেকের সামনে ভুরি ভুরি আছে। তো আমাদের মনকে সেইভাবে, গৌতম বুদ্ধের উপদেশ, বাপরে ও তো আমাদের সাধারণ মানুষ আমরা পারবো না, না, ভুল কথা। আমরা প্রতিটি মানুষ পারবো যদি এটা ভেতর থেকে আমরা বুঝি, দেখতে চেষ্টা করি, একদম এই আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে চেষ্টা করি, বুঝতে পারি, তাহলে আমরা একটু একটু করে কাজ করতে পারবো। হ্যাঁ, আমাদের মনে আসবে, ভয় হবে, নানা রকম অসুস্থতা হোক, বার্ধক্য নিয়ে হোক, মৃত্যু নিয়ে হোক, কি আমার পরিবেশ পরিস্থিতি নিয়ে হোক, অন্য কারোর কথা থেকে অপমান হোক, সেগুলো হয়তো সাময়িক এফেক্ট করবে, কিন্তু আমার মনের চাবিকাঠিটা আমার কাছে যদি আমি রাখতে পারি, তাহলে আমি সেটাকে, এটা আমরা চেষ্টা করব না, এটা আমরা করব। দ্বিতীয় তীরটা আমাদের বিদ্ধ করতে দেবো না, সেই নিয়ে আমাদের এই মুহূর্ত থেকে কাজ শুরু করব। ওকে, বাই ফর নাও।